ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখলে বা কার্জন হলের রিলস দেখলেই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া যায়। অনেকে বলে যে হচ্ছে কার্জন হল ভিডিও দেখেছি বা আমি ইনশাল্লাহ এই কার্জন হলে আমি একদিন পড়বো বা আমি এই ঢাবিয়ানকে জয় করে নিব। শুধু কার্জন হলে ভিডিও দেখলে বা রিলস দেখলে কি ঢাবিতে চান্স পাওয়া যায়? একদমই না। শুনবা কারা চান্স পায়? যারা সিরিয়াস স্টুডেন্ট, এবং সেটা তুমি, যে তুমি এখন থেকেই এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন নিয়ে চিন্তা করতেছো। তার মানে কি, তোমার ডিউ নিয়ে বা তোমার একটা পাবলিকিয়ান নিয়ে বা তোমার একটা ইউনিভার্সিটি ট্যাগ নিয়ে চিন্তা ভাবনা আছে, বা তোমাকে বা তোমার পরিবারকে কিছুটা করতে হবে বা তোমাকে কিছু দিতে হবে তোমার ফ্যামিলিকে। সো তোমার তাকে কি, যে আমি এখন থেকেই এইচএসসির পাশাপাশি আমি আমার স্বপ্নে ঢাকা ইউনিভার্সিটি হোক বা পাবলিকিয়ান হোক, আমি সেটার জন্য এখন থেকে হচ্ছে কাজ করে যাব। সো এই জন্য অন্যদের মতো ওই কার্জন হলে ভিডিওতে আমি এখানে পড়তে চাই, আমি এখানে পড়বো ইনশাল্লাহ, আমি একদিন হবো এখানে, সেভাবে রিলস দেখে দেখে কিন্তু কার্জন হলে চান্স পাওয়া যায় না বা ঢাবিতে চান্স পাওয়া যায় না। কি করতে হবে? সো এখন থেকে আমাদেরকে এইচএসসির সাথে অনেকে টেস্ট পরীক্ষা চলতেছে, অনেক অলরেডি শেষ। সো এই সময়টা কাজে লাগাতে হবে। সো এই জন্য তোমাদের জন্য আমার নিয়ে আসি হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্স। সো এই যে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা, এখানে হচ্ছে আমরা দুইভাবে ক্লাসগুলো নিব। প্রথম স্টেপটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার আগে, অর্থাৎ আমাদের বোর্ড এক্সামের আগে তোমাদের জন্য হচ্ছে আমরা টোটাল 30টা ক্লাস দিব, বাংলা ইংরেজি জিকে, টোটাল 30টা ক্লাস। সো এই ক্লাসে আমরা এইচএসসির সাথে মিল রেখে অ্যাডমিশনটাকে একটু একটু করে আগায় ফেলবো। এরপরে তোমাদের যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর তোমাদের জন্য হচ্ছে আমাদের এই যে ডিও আইসিউ ব্যাচ, অর্থাৎ আমাদের স্বপ্নের যে ডিও আইসিউ ব্যাচ, এমসিকিউ রিটেন। তো এই কোর্সটা তুমি পেয়ে যাবা। এর সাথে তুমি আবার দেখো কি পাবা, সামনে রাজশাহী চট্টগ্রামের জন্য যে কোর্সটা আছে, তুমি এটা গিফট পেয়ে যাবা। আমাদের গুচ্ছ ব্যাচ আসবে, তুমি সেটাও গিফট পেয়ে যাবা। ঠিক আছে? এবং দেখো এখানে কিন্তু রাবি চবি গুচ্ছ, তুমি তিনটা গিফট পাচ্ছই, তাই না? বর্তমানে গুচ্ছ মধ্যে 20টা ইউনিভার্সিটি আছে। ঠিক আছে? আবার তুমি যদি চাও যে আমাদের গত অ্যাডমিশন 25-26, অর্থাৎ তোমাদের সিনিয়রদের যারা ছিল তাদের ডিওয়াইসির ক্লাসে তুমি ফুল রেকর্ড ভার্সন পেয়ে যাবা। তোমার যদি পড়তে মনে চায় পাবো এখানে। ঠিক আছে? এর সাথে তুমি কিন্তু হচ্ছে আবার আমাদের যে এই কোর্স রিলেটেড যে এক্সাম ব্যাচগুলো আসবে, তুমি কিন্তু সেগুলো পেয়ে যাবা। ঠিক আছে? সো দেখো, যারা আসলে ঢাবি কেন্দ্রিক বা একটা পাবলিকিয়ান ট্যাগ চায়, তারা কিন্তু হচ্ছে, বা যারা টপ করে, তুমি একটু খোঁজ দিয়ে দেখবা, যারা টপ করে তারা কিন্তু হচ্ছে আগে থেকে প্রিপারেশন শুরু করে দেয়। তারা কিন্তু হচ্ছে অ্যাডমিশনের মানে পরীক্ষা কখন জানো জানো ধরো যে এইচএসসি পরীক্ষা শেষ, তখন কিন্তু করে না। দেখো, তুমি একটু লাস্ট কয়েক বছর দেখো, মাত্র 2 থেকে 3 মাস টাইম পাচ্ছে, এবং এত কম্প্যাক্ট টাইম থাকে, তুমি কিন্তু বোর্ড এক্সাম্পল খুব বেশি টাইম পাবা না প্রিপারেশন নেওয়ার জন্য। দেখবে যে এক সিরিয়ালে সব এক্সাম শুরু হয়ে যাবে। কারণ দেখো, এই যে এই বছর রানিং যেটা তোমাদের একদম ঠিক ইমিডিয়েট সিনিয়র যারা, এদের ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস সব এক্সাম কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো তুমি কিন্তু খুব বেশি টাইম পাবা না। এই জন্য তোমার এখন থেকেই এরকম এইচএসসির পাশাপাশি এই প্রি অ্যাডমিশনটা নিয়ে ভাবা উচিত বা ক্লাস করা উচিত। সো তোমরা যারা আমাদের এইচএসসি বেসিক স্টুডেন্ট আছো, যারা আমাদের সার্ভিস পেয়েছো, তোমরা অবশ্যই জানো যে এডুকেশন কেমন পড়ায় বা টিচাররা কতটা মানসম্মত। ঠিক আছে? সো আমাদের প্রিভিয়াস সাকসেস দেখে তুমি ইনশাল্লাহ আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। আশা করি তোমার স্বপ্নে ঢাকা ইউনিভার্সিটি হোক বা রাবি চবি হোক বা অন্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক, তোমার এই স্বপ্ন পূরণ হবে আমাদের মাধ্যমে। হ্যাঁ, তোমার স্বপ্ন, বাট সেটা বাস্তবায়ন দায়িত্বটা আমাদের ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।